আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, ডাল বোনার রেসিপি। তো দেখতে পাচ্ছেন যে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি যেহেতু আমি ডালটা ভুনা ভুনা করব। তো দিয়ে দিলাম রসুন কাটা। রসুন আমি অনেকগুলো দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো দিয়ে এখন আমি এটা ভালো মতো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন যেটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি জানতে চাই, শিখতে চাই। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালো মতো এখন কষিয়ে নেব। তো এই তো আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন এতে ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দেব। তো এই দেখতে পাচ্ছেন আমি ডালটাও দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমরা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব এটা। যতটা সময় নিয়ে আপনারা তরকারিটা কষাবেন যে কোনো রান্নাতেই ততটা মজা হয়। তো দেখতেই পাচ্ছেন প্রায় আমার কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো যেহেতু আমি ভুনা ভুনা করব সেহেতু আমি ডালে কিন্তু বেশি একটা পানি দিচ্ছি না। যতটুকুই লাগবে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এভাবে এই নিয়মে পাতলা ডালও করতে পারেন। তো আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে দেব। আর ডাল ভুনা করতে বেশিক্ষণ সময় লাগে না। এই তো প্রায় আমার হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ রাখবো। এই তো ফাইনালি হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ফ্লেভারের জন্য। ভাজা জিরা গুঁড়োটা দিলে ডালের ফ্লেভারটা অনেকটা অংশে বেড়ে যায়। তো আমি এখানে ধনেপাতা ইউজ করতাম, আমার বাড়িতে শেষ হয়ে গেছে তাই আমি জিরা গুঁড়া দিয়েছি। আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন। তো কেমন হয়েছে সবাই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।